আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ ১৬ সেপ্টেম্বর ২০২৪ ভয়েস অফ কমি টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, রোববার ১৫ সেপ্টেম্বর বিকেলে নীলফামারীর পৌর বড় মাঠে নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফতে মজলিসের এক বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব উক্ত মহাসমাবেশে বলেছেন, বাংলাদেশকে ধ্বংস করতে কেউ যদি অবশক্তি ব্যবহার করতে চায়, আমরা তাকে প্রতিহত করতে প্রস্তুত আছি। আমরা ৭১ সালে মুক্ত ও স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। বাংলাদেশের হাজার বছরের চিন্তা চেতনাকে নষ্ট করে ওই স্বৈরাচার সরকার তার স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছিল। বিন্দেশি অপশক্তির মাধ্যমে তারা বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করেছিল। প্রিয় দর্শক, তিনি আরও বলেন, দেশকে ধ্বংস করে এখনও থামেননি তিনি। সীমান্তের আশেপাশে আছেন, চট করে ঢুকে পড়তে পারেন। শেখ হাসিনা বাংলাদেশে প্রতিশোধের রাজনীতি করেছেন। তার বিশ্বাস ছিল এদেশের মানুষ তার বাবাকে অযথা হত্যা করেছে, এ কারণে তিনি বাংলাদেশের মানুষের উপর ক্ষিপ্ত ছিলেন। আল্লামা মামুনুল হক সাহেব আরও বলেন, তিনি অর্থাৎ শেখ হাসিনা এজন্যই বাংলাদেশে ছিলেন, যারা তার বাবাকে হত্যা করেছে তার প্রতিশোধ নিতে এদেশে তিনি রাজনীতি করেছেন। তিনি দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের পরিবর্তে নষ্ট রাষ্ট্রে পরিণত করেছেন। তিনি বাক করো আর শাসন করো নীতি প্রয়োগ করে এদেশের মানুষকে ডিভাইড করে রাজনীতি করেছেন। এদেশের মানুষকে কখনো ঐক্যবদ্ধ হতে দেননি। তার ইচ্ছেমতো যাকে ইচ্ছা মুক্তিযোদ্ধা, যাকে ইচ্ছা রাজাকার বানিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, অবশেষে বাংলাদেশের ৪ কোটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। দেশের সন্তানেরা বৈষম্যহীন সুন্দর এক বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন।